হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, ঘড়িতে হচ্ছে বাজে তোমার বিকেল আর কি 4:05। আমরা বেরিয়ে পড়ছি, সব রেডি, লাগেজ রেডি, নিজেরাও রেডি সব। দেখতেই পাচ্ছ, এই দীপসাকে দেখো, দীপসা একদম পুরো দেখেছো দীপসার জুতোটা একবার, বাটা থেকে যে জুতোটা কিনলো লাইটিং, সেটাই পরে নিয়েছে। এই দেখো, আমাকেও দেখে নাও। আর এই এবারে লাগেজগুলো সব গাড়িতে তোলা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো। দীপসার আনন্দটা একবার দেখো শুধু, খুব আনন্দ হচ্ছে। আমরা তো বেরিয়েছি মনে করো বুধবার, মঙ্গলবার থেকে ওর এই আনন্দ চলছে। এই রেলগেটের এখানে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে দেখো। তো আমরা যাব তোমার হাওড়া স্টেশনে। এখন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন 7:20-তে, 7:20-তে ট্রেন হাওড়া আম্বালা, হাওড়া আম্বালা বলছি, সরি, হাওড়া অমৃতসর। তো এই দেখো, এবারে এই রেলগেটের উঠে গেছে, উপর দিয়ে মেট্রো ট্রেন যাচ্ছে। এদিকে দীপসা দেখো গাড়িতে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে ওর দাদায়ের কোলে। ওইদিকে মা, বাবা, দীপসা, আমি সব বসে রয়েছি। তো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, উপরে তোমার মেট্রোর লাইন। আমরা দেখো রবীন্দ্র সদনের সামনে দিয়ে ক্রস করছি। এবারে রাস্তায় না ভালো জ্যাম ছিল, যেহেতু বুধবার নাইট রাইডার্সের খেলা ছিল, সেই জন্য রাস্তা খুব জ্যাম ছিল। দেখতেই পাচ্ছ, যেখানে তোমার বুধবার দিন বিকেলবেলা রাস্তা ফাঁকা থাকার কথা, সেখানে প্রচণ্ড জ্যাম। মানে এত গাড়ি ঘোড়া সাধারণত বিকেলবেলার দিকে থাকে না। আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমি কথাটা দিচ্ছি না ট্রেনের মধ্যে বসে বসেই, তো চারপাশে অনেক রকমের তোমরা আওয়াজ শুনতে পাবে, তো একটু মানিয়ে নিও। এইদিকে কলকাতার দিকে ভালো মতো বৃষ্টি হয়ে গেছে বুধবার দিন বিকেলে। আমাদের ওই দিকে অবশ্য বারুইপুরের দিকে সেরকম কোনো বৃষ্টি হয়নি। আকাশটা তোমার মেঘলা করে এসেছিলো ঠিক কথা, কিন্তু বৃষ্টি হয়নি। অবশ্য আমরা যখন বেরিয়ে পড়েছি তারপরে হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমরা যতক্ষণ বেরোইনি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়নি। কিন্তু এইদিকে এসে দেখছি, এইদিকে কলকাতার সাইডে ভালো বৃষ্টি হয়ে গেছে। রাস্তার সাইডে তোমার রাস্তা পুরো ভিজে, জল চারদিকে জল রয়েছে দেখছি রাস্তায় ভালোই। আর এই দিকে দেখো, এবারে চলে এসেছি তোমার এখানে, দেখো এবারে চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। দেখতেই পাচ্ছ লোকজন রয়েছে ভর্তি, গাড়িগুলো সব পার্কিং করা রয়েছে ওইখানে। আর এর একটু পরেই তোমার ইডেন গার্ডেন। তো ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স আর তোমার মুম্বাইয়ের খেলা রয়েছে, সেই জন্য লোকজন প্রচণ্ড বেশি আজকে। তো খানিকক্ষণ পরেই দেখতে পাবে। তো আমরা এবারে ইডেন গার্ডেনের সামনে চলে এসেছি। দেখো, এই যে সব ছবি দেওয়া, ছবি লাগানো চারদিকে, দেখতেই পাচ্ছ পোস্টার, বড় বড় হোর্ডিং দেওয়া রয়েছে। আর লোকজন দেখো, মানে খেলা শুরু হবে কটা থেকে? শুরু হবে মনে করো 7:30 থেকে, আর লোকজন আর কি এন্ট্রি করাবে তোমার 1 ঘন্টা আগে। তো সেক্ষেত্রে আমরা যখন এটা ক্রস করছি প্রায় 5টা তোমার বাজে, তো 5টার সময় লোকজন সব চলে এসছে। এবারে দেখো, এই হাওড়া ব্রিজে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ, সবাই তো চেনো হাওড়া ব্রিজ, বলার কিছু নেই। তো এই দেখো হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, অনেক দিন পর হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। সেই মনে হয় লাস্ট হাওড়া ব্রিজে এসেছিলাম যখন পুরী বেড়াতে গেছিলাম তখন। আর দার্জিলিং যখন গিয়েছিলাম তখন তো শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল, হাওড়া ব্রিজে আসার কোনো কথাই নেই, প্রশ্নই ওঠে না। তো সেই জন্যই আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা তো যারা পুরনো বন্ধু জানো, পরে ভিডিও দেবো, জেনে যাবে কোথায় যাচ্ছি। তো এই দেখো, এবারে হাওড়া ব্রিজে, হাওড়া স্টেশনে প্রায় পৌঁছাবো। অনেক আগেই পৌঁছে গেছি আমরা, তখন পৌঁছেছি তোমার 5:40-এর দিকে। তাও রাস্তায় জ্যাম ছিল বলে একটু দেরি হয়েছে, না হলে আরও আগে পৌঁছে যেতাম। তো দেখলেই, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:05, আর পৌঁছে গেছি প্রায় 5:40-এর মধ্যে। তো হাতে সময় নিয়েই বেরিয়েছি, কারণ রাস্তায় জ্যামজট কখন কি হবে বলা যায় না। তো এই দেখো লেখাই রয়েছে ওয়েলকাম টু হাওড়া। দেখতেই পাচ্ছ হাওড়ায় ঢুকেই গেছি প্রায়। আমরা ওল্ড হাওড়ায় আর কি ঢুকবো।
এখান থেকে এই দেখো 5টা 38, সরি আমি একটু টাইমটা বেশি বলে ফেলেছিলাম, 5টা 40-45, তো 5টা 38এই দেখতে পাচ্ছ টাইম ফেলা রয়েছে। তো ঢুকে গেছি, প্রায় ঢুকবো আর কি, ঢুকে যাইনি, ঢুকবো। তো এটা হচ্ছে পুরনো হাওড়া, লেখাই রয়েছে দেখো হাওড়া বলে, আর সেই হাওড়ায় দাঁড়িয়ে থাকা বাস। দেখো লেখা রয়েছে পুরনো কমপ্লেক্স বলে। সত্যি কথা বলতে আমি শিয়ালদাটা যত ভালোভাবে চিনি, হাওড়াটা অত ভালোভাবে চিনি না। হাওড়ায় এই বেড়াতে যখন করে যাই তখন করে মানে ট্রেনে ওঠা, তো এই জন্যই চিনি, সেভাবে খুব একটা হাওড়ার দিকে আসি না। আর এই দেখো এখানে কার রোড এন্ট্রি ফি লেখা রয়েছে 300 টাকা করে, তো আমাদেরও 300 টাকাই নিয়েছে, দেখতেই পাচ্ছ। ক্যাব রোড এন্ট্রি ফি ইনক্লুডিং আর কি জিএসটি ধরেই এটা নিচ্ছে ওরা। আর লোকজন দেখো, সব লোকজন বসে পড়েছে, কত লোক দেখো, পিলপিল করছে লোক, সবাই কোথাও না কোথাও যাচ্ছে। তো এই দেখো একদম পুরো হাওড়া স্টেশনের মধ্যে এবারে ঢুকে গেছি। এবারে গাড়িটা কোথায় রাখবো সেটাই দেখা হচ্ছে, কোথায় পার্কিং করা যাবে। তো বেড়াতে যেতে সকলেরই ভালো লাগে, আমাদেরও এখন খুব আনন্দ হচ্ছে, যাবো, কিন্তু যখন ফেরার সময় হবে মন মেজাজ খুবই খারাপ হয়ে যাবে। তো ভাবলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, যখন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, তো সেই জন্য সেটাও শেয়ার করছি। আর ওইদিকে দেখো একটা ট্রেন দিয়েছে, কি ট্রেন ওটা আমি বুঝতে পারছি না, খোঁজ নিয়ে তারপরে বলছি কি ট্রেন। আর এই দেখো আমাদের এবারে আমরা হচ্ছে নেমে পড়েছি। দীপশা দেখো লাগেজ প্রায় নামিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে ওই ব্যাগটা দেখছো যার হাতে, ওটা আমাদের আর কি ওই আজকে নিয়ে এসছে গাড়ি করে। তো আমাদের একদম মানে বাপের বাড়ির পাশেই ওর মানে আমাদের যে বাপের বাড়ির পাশেই ওর বাড়ি, তো ওই আজকে নিয়ে এসছে আমাদের গাড়ি করে, ওর গাড়িতেই এসছে আর কি, কারণ আমাদের গাড়িতে এত মাল ধরবে না, সেই জন্য আজকের আর নিজেদের গাড়ি নিয়ে আসিনি, ওর স্করপিওতেই এসছি সবাই। তো এই দেখো দীপশা মা সবাই বসে পড়েছে, আর দীপশা দেখো আমার ছবিও তুলে দিচ্ছে, বলছে একটু তোমার ছবিটাও তুলে দিই, তুমি তো আমাদের সবাইকার ভিডিও করছো, তো তোমার ভিডিওটাও করে দিয়ে। এই দেখো আমার তুলে ওর বাবারও ছবি তুলছে। তো সবাইকার মুখটা দেখেছো একদম হাসিতে ভরপুর, সবাই বেড়াতে যাবে বলে মনে সবাইকার লাড্ডু ফুটছে। আর দীপশার আনন্দ তো ধরেই না, দীপশার একবার আনন্দটা শুধু দেখলে বুঝতে পারো, ওই দেখো লাফাচ্ছে, দেখেছো দীপশার লাফালাফিটা একবার, মানে এত আনন্দ পাচ্ছে কি বলবো তোমাদের সাথে, কত কি বলছে সেটা আর দিইনি। আর উল্টো দিকে দেখো ওই যে অরেঞ্জ কালারের দেখ, এই যে অরেঞ্জ কালারের ওই দিকে যে ট্রেনটা যাচ্ছে দেখো, ওটা বন্দে ভারতের স্লিপার ক্লাস। আর এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া অমৃতসর HA1, এটা আমাদের কম্পার্টমেন্ট, আমরা এবারে উঠবো। আমরা তো এসি ফার্স্ট ক্লাসের আর কি টিকিট কেটেছি, তো এই উঠছি, দেখো বাবা উঠে গেল, আমাদের লাগেজগুলো আর কি কুলি তুলে দিচ্ছে, কুলি ভাড়া করা হয়েছিল, এই দেখো কুলি লাগেজগুলো তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার আমাদের সিটগুলোই না প্রথমে অন্য লোক বসেছিল, তো ওনাদের আর কি তোমার এসি আর কি 2 টায়ারের সিট ছিল, তো ভুল করে ওনারা এখানে আর কি ভুল করে বসে পড়েছিলেন, তারপর এসে বলাতে আবার ওনারা সিট খালি করে দিলেন, আমরা হচ্ছে ঢুকছি। এই দেখো ফার্স্ট ক্লাসে কারা গেছো আমি জানি না, তো এই ফার্স্ট ক্লাসে হচ্ছে আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। আগে আমি এসি সেকেন্ড ক্লাসে, আমরা গেলে এসি সেকেন্ড ক্লাসেই যাই, তো এবারে হচ্ছে ফার্স্ট এসিতে হচ্ছে যাচ্ছি প্রথম। আমার সত্যি কথা বলতে কি আগে এক্সপিরিয়েন্স ছিল না, এবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই দেখো এটা হচ্ছে কুপে আর কি, আমরা যেহেতু 4 জন, তো আমাদের হচ্ছে কুপেই দিয়েছে। তো দেখলে ফার্স্টেই হচ্ছে তোমার দরজা রয়েছে, আর এই সিটগুলো দেখো কি সুন্দর মোটা মোটা, বালিশ কম্বল এগুলো তো দেয়, এগুলো এসিতে উঠলেই আর কি তুমি 3 টায়ারে যাও 2 টায়ারে যাও যেখানেই যাও না কেন, তোমার বালিশ কম্বল চাদর সবই, 2টো করে চাদর টাওয়াল সবই দেয়। আর এর দেখছি সিঁড়িগুলো দেখো পুরো আমাদের বাড়ির যে টাইপের সিঁড়ি হয় না, সেই টাইপের সিঁড়ি, মানে এসি ফার্স্ট ক্লাসে তোমার ফার্স্ট এসিতে আর কি সিঁড়িগুলো দেখলাম একটু অন্য রকম, কারণ সেকেন্ড ক্লাসের সিঁড়িগুলো এরকম নয় আর কি। তো এটা বাড়িতে যেরকম আমাদের সিঁড়ি হয় সেই রকমই পুরোই দেখো দরজা রয়েছে। আর এই দেখো দীপশা হচ্ছে উপরে উঠে গেছে অলরেডি, ঠান্ডাও লাগছে আনন্দও পাচ্ছে, সব কিছু একসাথে। মা এদিকে হচ্ছে পা ছাড়িয়ে শুয়ে পড়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, যারা পুরনো বন্ধু তাদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে,
তারা হচ্ছে ভিডিওগুলো দেখো। নতুন বন্ধু হয়ে যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। তোমাদের হচ্ছে কমেন্ট পাচ্ছি, তো কমেন্ট করার আগে একটা লাইক করে কমেন্ট করো। ট্রেনে উঠেই জানো তো আমাদের সবাইকার একটু চা খাওয়া, আমরা একটু বেশি চা খাই, তো উঠেই দেখো চা কফি সবাই যে যার মতো খেয়ে নিচ্ছি। প্ল্যাটফর্মে, হাওড়া প্ল্যাটফর্মে এসে তোমার একবার চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর বাবা মিয়মোর থেকে কেক এনেছিল, কেকও আমাদের খাওয়া হয়ে গেছে। তো এবারে হচ্ছে এই চা কফি একটু খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সব সময় পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। টাটা।